বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, অনেকেই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা ভাবতে শুরু করেছেন একজন আলেম মানুষ, দিনদার মানুষ, এত ভক্তি করে যাকে সাবস্ক্রাইব করলাম তিনি নাকি জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলবেন। হ্যাঁ, আমি আজকে জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং সেই ব্ল্যাক ম্যাজিকের বাবাজানকে নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, প্রায় 1 থেকে 150 ফোন ইন্ডিয়া, বাংলাদেশ এবং আমাদের দেশের প্রবাসীরা যেসব কান্ট্রিতে থাকে সবাই একটা বিশেষ অনুরোধ করেছেন। আপনি পরকীয়া নিয়ে ভিডিও করেছেন, ভাইরাল হয়েছে, শত্রু দমন নিয়ে ভিডিও করেছেন, ভাইরাল হয়েছে, এবং তারা বিশ্বাস করেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ কিতাব থেকে বলার কারণে, হাদিস থেকে বলার কারণে, কোরআন থেকে বলার কারণে। আজকেও আমি একটা কথা বলছি, পৃথিবীর কোনো জাদু, কোনো টোনা, কোনো বান, কোনো সেহের পবিত্র কোরআনুল কারীমের একখানা ছোট্ট আয়াতের সামনে দাঁড়ানোর কোনো শক্তি রাখে না। বন্ধুরা আমার, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী দেখেছেন অথবা তার উপরে নির্মিত বিভিন্ন সিনেমা অথবা ছবি দেখেছেন, আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে মুসা আলাইহিস সালামের হাতের একখানা ছোট্ট লাঠির মুজিজায় সেই সময়কার সারা বিশ্বের বড় বড় জাদুকর যারা মুসা আলাইহিস সালাম সামনে এসেছিল তাকে হত্যা করার জন্য বা তাকে ক্ষতি করার জন্য, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠির সামনে সমগ্র বিশ্বের সকল বিশ্ববিখ্যাত জাদুকরের সাপগুলো মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট লাঠি মুহূর্তের ভিতরে গিলে ফেলেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলামকে আপনার বুঝতে হবে, ইসলাম কত বড় পাওয়ার। এই কোরআন বুঝতে হবে, কোরআন কত বড় পাওয়ার। যখন আপনার এই কোরআনের উপর, ইসলামের উপর আপনার বিশ্বাস অগাধ হবে, তখন আপনি বুঝতে শিখবেন শুধু একটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শব্দটার পাওয়ার পৃথিবীর সমস্ত ব্ল্যাক ম্যাজিকের থেকে বেশি। বন্ধুরা আমার, যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করে সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম শুধু বিসমিল্লাহ বলে ফু দিয়ে ক্যান্সারের রোগী ভালো করে ফেলেন। শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ইবলিস শয়তান, জিন শয়তান, বদজিনকে তাড়িয়ে দেন। এটা তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস করতে জানবেন। তো বন্ধুরা আমার, এজন্য বলেছি আজকে আমি ব্ল্যাক ম্যাজিকের বাপ নিয়ে কথা বলবো। বিশ্ববিখ্যাত একজন আলেম, আধ্যাত্মিক গুরু, সারা বাংলাদেশ যাকে চেনে এবং যাকে সম্মান করে, আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী রহমতুল্লাহ আলাইহ, কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ লেখা একখানা বই দোজাহানের সম্বল থেকে আজকে আমি এমন একটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব, যে দোয়াটি যারা ব্ল্যাক ম্যাজিকের ভয়ে অস্থির, যারা জাদুটোনার ভয়ে অস্থির এবং মনে মনে ভাবেন যে কোরআন জাদুটোনাকে কাটতে পারে না, ব্ল্যাক ম্যাজিককে কাটতে পারে না, অন্যের ক্ষতি লোকসানকে থেকে সারিয়ে তুলতে পারে না, তাদের জন্য আমি আজকে এই কিতাব থেকে আলোচনা করব। অনুগ্রহ করে তারাই আজকের এই আলোচনাটি শুনবেন যাদের ইসলামের প্রতি ভক্তি আছে, কোরআনের প্রতি ভক্তি এবং অগাধ বিশ্বাস রয়েছে। বন্ধুরা আমার, এই কিতাবখানা দোজাহানের সম্বল অত্যন্ত প্রসিদ্ধ বাংলাদেশের একখানা কিতাব, যদিও সব জায়গায় পাওয়া যায় না। তো আমি এই কিতাব থেকে আজকে 33 আয়াত নিয়ে আলোচনা করব। 33 আয়াত হচ্ছে জাদু, টোনা, বান, সেহের, ক্ষতি, লোসকান, বদজিন, দুষ্ট জিন থেকে বাঁচার 33টা দেয়াল।
বুজুর্গানে দিন বলেন 33 আয়াত পবিত্র কোরআনুল কারীমের 33 খানা আয়াত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। বুজুর্গানে দিন আউলিয়া কিরাম তাদের কিতাবে বলেন 33 আয়াত হচ্ছে জাদু টোনা বান সেহের থেকে, বদজিন থেকে, দুষ্ট জিন থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষার 33টা দেয়াল। বন্ধুরা আমার, আপনার বাড়িতে যদি একটা দেয়াল থাকে, দেয়ালটা যদি তালা দেয়া থাকে, চোর ডাকাত সেখানে ঢুকতে পারে না। কিন্তু আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যে আপনার নিরাপত্তা অনেক বেশি দরকার, আপনি 2টো দেয়াল করবেন, 3টা করবেন, কিন্তু আপনি 33টা করবেন না। কিন্তু বুজুর্গানে দিন বলেন এই 33 আয়াত হচ্ছে 33টা দেয়ালের মতো। শত্রু কতটা দেয়াল ভাঙবে, 33 দেয়াল ভাঙ্গাও সম্ভব হবে না, আপনাকে ক্ষতি লোকসান করাও সম্ভব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমি এই কিতাবে 2টো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, আমি স্ক্রিনশট আপনাদের দিয়ে দেব। এই কিতাবের মধ্যে 2টো ঘটনা লেখা হয়েছে 33 আয়াতের ফজিলত সম্পর্কে। সেখানে একখানা ঘটনা স্বয়ং উদ্ধৃতি করেছেন সমগ্র বিশ্বের মধ্যে বিখ্যাত একজন আলেমে দিন, মুহাদ্দিস, মুফাসসির, একজন ফকিহ, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ। তিনি তার কিতাবের মধ্যে 33 আয়াত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার জীবনের একখানা চাক্ষুষ ঘটনা বলেছেন। তিনি বলেছেন, আমি একবার ভ্রমণকালে এক নদীর তীরে নোঙ্গর করলাম। তো এলাকার লোকজন এসে বলল যে হুজুর এখানে থাকবেন না, এখানে অত্যন্ত চোর ডাকাত দস্যুর দল এত বেশি যে এখানে যেই আশ্রয় গ্রহণ করে বা এখানে থাকে রাত্রিবেলাতে, তার মাল জিনিস সবকিছু লুণ্ঠিত হয়ে যায়, তাকে জবাই করে ফেলে দেওয়া হয়, তাকে হত্যা করা হয়, আপনি এখানে থাকবেন না। তো ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে লেখেন যে আমার ওই এলাকার লোকজন আমার কাছে যখন এই ভীতিকর অবস্থা বর্ণনা করলো, আমার সাথে সঙ্গীরা সবাই আমাকে ফেলে চলে গেল, কিন্তু আমি ইমাম ইবনে শিরিন আমি থেকে গেলাম এবং নিয়ত করে ফেললাম যে আমি আজকে রাত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত পবিত্র কোরআনুল কারীমের 33 খানা আয়াত সব তেলাওয়াত করব, দেখি দস্যু দল আমার কি করতে পারে। যেই কথা সেই কাজ। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ বলেন, আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ ওজিফা পড়ে আমি 33 আয়াত পাঠ করা শুরু করলাম। 33 আয়াত পড়ে আমার দেহের উপরে আমি ফুঁক দিয়ে ঝেড়ে নিলাম। যখন শুইতে যাব তখন দেখলাম যে একদল ডাকাত আমার দিকে ধেয়ে আসছে, কিন্তু কত দূর এসে তারা আবার ফিরে যাচ্ছে, আবার দলবল নিয়ে, ছুরি ভল্লম নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবার আসছে, কাছাকাছি আসতে আবার চলে যাচ্ছে। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ বলেন, এভাবে তারা আসছে যাচ্ছে, কোনোভাবেই তারা আমার কাছাকাছি হতে পারছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ বলেন, আমি শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমি জাগ্রত হয়ে যখন আমি আমার সেই দলের লোকদেরকে ধরার জন্য রওনা করলাম, তখন ঘোড়ায় সাওয়ার হয়ে একটা লোক আসলো এবং এসে বলল, হুজুর একটা সত্য কথা বলবেন, আপনি কি জিন নাকি মানুষ? ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে না, আমি তো মানুষ, আমি জিন না। তো ঘোড়ায় সওয়ার হওয়া সেই ব্যক্তি বলল যে হুজুর, আমি হচ্ছি ডাকাত সর্দার। আজকে রাত্রে আপনার এই নৌকা, আপনার মালামাল লুণ্ঠন করার জন্য আমরা 70 বার চেষ্টা করেছি। 70 বার চেষ্টা করেও আমরা আপনার ধারে কাছেও যেতে পারি নাই। যতবার এসেছি ততবার দেখেছি একটা লোহার বিশাল এক কপাট আমাদের মধ্যে আর আপনার মধ্যে বাধার সৃষ্টি করে দিয়েছে। সেই কপাট ভাঙতেও পারি নাই, আপনার কাছে যেতেও পারি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ বলেন, আমি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো 33 আয়াত পড়লাম, ফজিলত পেলাম এই যে একদল দস্যু আমাকে ধরার জন্য 70 বার চেষ্টা করলো, আর 70 বারই তাদের সামনে বিশাল লৌহ কপাট নির্মিত হয়ে গেল, আমাকে তারা ধরতে পারলো না, আমি চলে গেলাম নিরাপদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, আরেকখানা কিতাব ইন্ডিয়ার ফুরফুরা শরীফের মেজো হজরত পীর সাহেব কেবলার লেখা একখানা কিতাবের মধ্যে আরেকটা ঘটনা মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহ ফুরফুরা শরীফের উনি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন তার মুরিদের একটা কথা
এভাবে বর্ণনা করেছেন যে আমার কতিপয় মুরিদ আমার আদেশে 33 আয়াত নিয়মিত আমল করত। তো এই মুরিদের একটা দল তারা গেল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহ শেষে তারা রাত্রিবেলাতে একটা ফাঁড়িতে আশ্রয় নিল রাত্রি কাটানোর জন্য। কিন্তু সুন্দরবনের একদল দস্যু তাদের মালামাল লুণ্ঠনের জন্য আমার সেই মুরিদদের দলের নিকটে বারবার যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো। সকালবেলা সেই দস্যুর দল এই মুরিদদের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর আপনারা রাত্রে কোথায় ছিলেন? আমার মুরিদেরা বলল যে আমরা তো এখানেই ছিলাম। তো ডাকাত দল বলতেছে যে আপনাদের আজান শুনি, আপনারা কথাবার্তা বলছেন পরস্পরে তা শুনি, আপনারা খাওয়া দাওয়া করছেন তা শুনি, কিন্তু আপনাদের চোখেও দেখি না, আপনাদের কাছেও যেতে পারি নাই, আপনারা কি আমল করেন বলেন। এরপরে তারা বলল যে হুজুর আমরা সেদিন একটাই আমল করেছিলাম, সেটা হচ্ছে 33 আয়াত। তো বন্ধুরা আমার, এই 33 আয়াত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, ওর একটা আয়াতও বাইরার নেই, কোথাও নেই। সেই 33 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। বন্ধুরা আমার, অনেকেই বলবেন যে হুজুর এত ফজিলতপূর্ণ এই 33 আয়াত আপনি একটু বাংলায় লিখে দেন। আমি আজকে সেটা করব না, তবে আপনাদের জন্য আমি একটা সুযোগ তৈরি করে দেব। এই 33 আয়াতের প্রত্যেকটা আয়াত যাতে আপনি শুদ্ধরূপে উচ্চারণ করে করে মুখস্থ করে নিতে পারেন, জাদু টোনা বান সেহের থেকে রক্ষার জন্য, আপনার জীবনকে রক্ষার জন্য, আপনার সন্তান সন্ততির জীবনকে রক্ষার জন্য, আপনার মালামাল, আপনার ধন সম্পদের হেফাজতের জন্য এই 33 আয়াতের আমল যাতে আপনি করতে পারেন, সেজন্য আমি এই 33 আয়াত বোঝার জন্য আমি একটু কম্পিউটারের আশ্রয় নেব। আমি একটা ওয়েবসাইট আপনাদের সামনে এখানে তুলে দিব, যে ওয়েবসাইটে গিয়ে আপনি এই আয়াতের নম্বর ধরে ধরে আপনি এই প্রত্যেকটা আয়াতের তিলাওয়াত শুনতে পারবেন এবং আপনি শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সৌজন্যে শুধুমাত্র একবার এই 33 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। যারা ভালো মনে করেন ওই ওয়েবসাইটে গিয়ে বারবার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে তেলাওয়াত করাটাকে কষ্টসাধ্য মনে করেন, আমি তাদেরকে বলবো আপনারা আমার এই অংশটুকু, যে অংশটুকু আমি তেলাওয়াত করব, আমি একজন কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি একজন মাওলানা, তো আমি শুদ্ধভাবে এই 33 আয়াত নিয়মিত আমল করি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। ভালো মনে করলে আপনারা আমার এই অংশটুকু বারবার প্লে করে আমার এই অংশটুকু শুনে শুনেও আপনারা 33 আয়াত মুখস্থ করে নিতে পারবেন। আমি আবারও বলছি, কোরআন শরীফের কোনো আয়াত শুদ্ধরূপে বাংলা উচ্চারণ করা যায় না, সেহেতু আমি এত বিশাল একটা দোয়া আমি বাংলা লিখতে যাব না। আপনারা মেহেরবানি করে শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন। তো আমি এখন আপনাদের সামনে 33 আয়াত তেলাওয়াত করছি। 33 আয়াতের মধ্যে একটা কথা বলে নেই, এখানে কিতাবে যা লেখা হয়েছে 33 আয়াতের শুরুতে সূরা ফাতিহা নেই এবং শেষে 4 কুল নেই, কিন্তু বরকাতান 33 আয়াতের আমলের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয় এবং শেষে 4 কুল দিয়ে 33 আয়াত পড়া শেষ করতে হয়। তো আমি আপনাদের সামনে সেই সূরা ফাতিহা থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে 33 আয়াত পড়তে হয় তা আপনাদের বলে দিচ্ছি। আমি তেলাওয়াত শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বন্ধুরা আমার, এই পর্যায়ে তেলাওয়াত করতে হবে সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। বন্ধুরা আমার, এই পর্যায়ে তেলাওয়াত করতে হবে আয়াতুল কুরসি একটু বাড়িয়ে সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে 257 নং আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون বন্ধুরা আমার 33 আয়াতে এবারে পাঠ করতে হবে সূরা বাকারার 284 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা আরাফের 54 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা বনি ইসরাঈলের 110 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা সাফফাতের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম الصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب বন্ধুরা আমার
33 আয়াতে এবার পড়তে হবে সূরা আর রহমানের 33 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران। বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা হাশরের 21 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা জিনের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا। বন্ধুরা আমার 33 আয়াত এখানে শেষ, কিন্তু শেষ করতে হবে সূরা 4 কুল দিয়ে। 4 কুল মানে সূরা কাফিরুন, সূরা কুল আল্লাহ, সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বন্ধুরা আমার 33 আয়াত সব যখন পড়া শেষ হয়ে যাবে তখন এভাবে 2 হাত একত্রিত করে 2 তালুতে ফু দিয়ে, এভাবে ফু দিয়ে সমস্ত মাথার একদম উপর থেকে সমস্ত মুখমণ্ডল, এই 2 হাত এবং সমস্ত শরীর এভাবে ঝেড়ে একদম পায়ের তালু পর্যন্ত মুছে যেতে হবে। এভাবে করে 33 আয়াত পড়া সমাপ্ত করতে হবে। বন্ধুরা আমার, যাদের পক্ষে এত বড় দোয়া মুখস্থ করা সম্ভব নয়, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা 33 আয়াতের অন্য কোথাও কোনো চ্যানেলে এই ভিডিওটি পাবেন কিনা আমি জানি না, আমার চ্যানেলে এটা থাকবে। মেহেরবানি করে এটাকে ডাউনলোড করে অথবা যেভাবে পারেন এটিকে তেলাওয়াতটা যদি আপনার প্রতিদিন আপনাদের ঘরের মধ্যে বরকাতান তেলাওয়াতটা ছেড়ে ছেড়ে শোনেন, ল্যাপটপে অথবা কম্পিউটারে অথবা আপনার মোবাইলে, আপনার ঘর জিন ভূতের আসর থেকে মুক্ত থাকবে, জাদুটোনার আসর থেকে মুক্ত থাকবে, সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত থাকবে। আমি বলবো আমার এই চ্যানেলের একটা ভিডিও হলেও আপনি যত্ন করে আপনার ল্যাপটপে, কম্পিউটার অথবা মোবাইলে রেখে দেন। যখন আপনার কোনো ভয় হবে তখন আপনি এই ভিডিওটি ছেড়ে তেলাওয়াতগুলো শুনতে থাকুন এবং এই উসিলা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চান। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল। একটা অন্যরকম বিখ্যাত একটা কিতাব, এই সেই দুজাহানের সম্বল, যা কায়েত সাহেব হুজুরের লেখা, সেখান থেকে আপনাদের একটা ভালো দোয়া শিখালাম, যা পবিত্র কুরআনুল কারীমের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু আয়াত সমষ্টি, যা আউলিয়া কেরাম আমল করতে বলেছেন এবং করেছেন। আল্লাহ আমাদের সকলকে এই ভিডিওটি সুন্দরভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন,
লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন, যাতে করে ইসলামের এই সুমহান বাণীগুলো সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।